এই গ্রীষ্মকালীন গরমে তেল মশলার তরকারিটা আমার কেন জানি একদমই সহ্য হচ্ছে না। তাই আমি আজকে আমার দুপুরের খাবারের আয়োজনে রান্না করব আমার পছন্দের, আমাদের সিলেটের বিখ্যাত শুটকি শিরা বা শীতল শিরা, যে নামেই চিনেন না কেন। এই শুটকি শিরাটা আজকে রান্না করব আমার বাসায় যে সবজি আছে সেগুলা দিয়ে। এখানে আমি দিয়েছি কয়েকটা দেরেশ আলু আর কয়েকটা কচুরমুখী, আর এই তো সবার গড়ে গড়ি এখানে পাওয়া যাবে কাঁঠালের বিচি। কাঁঠাল বিচি দিয়ে শুটকি তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে, আর সাথে যদি শিমের বিচিটা থাকতো তাহলে আরও ভালো হতো, কিন্তু আমার বাসায় শিমের বিচিটা নাই, তাই আর শিমের বিচিটা দিচ্ছি না। আর এই শুটকি শিরা তৈরি করাটা খুবই সহজ। সব কিছু যদি যতটুকু কষ্ট সব কিছু রেডি করাটাই কষ্ট, আর রেডি করে নিলে রান্না করতে আর সময় লাগে না। এই তো এই শুটকি শিরাতে আমি শুধু হলুদ আর মরিচের গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি রসুন বাটা। এই তরকারিতে আমি পেঁয়াজ ব্যবহার করি না, অনেকে আবার পেঁয়াজ দিয়েও করেন, কিন্তু আমার কাছে শুটকি শিরা পেঁয়াজটা একদমই ভালো লাগে না। এই তরকারির মূল উপকরণই হলো শীতল, আর এই শীতলটা আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি। অনেকে আবার জাল করে পানি দেন, অনেকে আবার বেটে দেন কাটার জন্য। যেভাবে পারেন সেভাবেই রান্না করতে পারেন, সমস্যা নেই। মাছ হিসাবে আমি তেলাপিয়া মাছটা দিয়েছি, এখানে টাকি মাছ অথবা শিং মাছ হলে ভালো হতো। যাই হোক, তেলাপিয়া মাছটাও একদম ফ্রেশ ছিল, এজন্য ভাবলাম শুটকি তরকারিতে দিলে কিন্তু খারাপ লাগে না। আর রান্না শেষের দিকে এই বিলাতি ধনে পাতার ফুলটা দিব, এটা কিন্তু খুবই ফ্লেভারফুল। এই শুটকি শিরার সব উপকরণ একসাথে মেখে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলেই রান্নাটা কিন্তু প্রায় হয়ে যায়। আমার শুটকি শিরার রান্নাটার কিন্তু বলক চলে আসছে, আর বলক ওঠার পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে এই যে এভাবে চেপা শুটকির যে বড় কাঁটাগুলো আছে এগুলোকে আমি একটু তুলে নিব। এই তরকারির ঝোলটা আমি একবারই দিয়ে দিয়েছি রান্না হওয়ার পরে, যাতে করে তরকারিতে একটু ঝুল ঝুল থাকে, ঠিক সেই অনুযায়ী আন্দাজ করে আমি পানিটা দিয়ে দিয়েছি। এই শুটকি শিরাটা রান্না করতে আমি চুলার আঁচটা হাই হিটে রেখে প্রায় 15 থেকে 16 মিনিটের মতো জাল করে নেওয়ার পরেই তরকারিটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। আর ধনেপাতার পাতা থেকে ধনেপাতার ফুলের মধ্যে নাকি খুব বেশি ঘ্রাণ থাকে, এজন্য আজকে আমি এই শুটকি তরকারিতে এই ধনেপাতার ফুলটা দিয়েছি। ধনেপাতার ফুলগুলো দেওয়ার পরে এই তরকারি থেকে শুটকি শিরার এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, সেটা বলে বোঝানো সম্ভব না। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল।